কুরবানির অর্থই তো হইল এটা। উচিত ছিল নিজের গলায় ছুরি চালানো, কিন্তু এটা তো নিষেধ, আত্মহত্যা নিষেধ। তো মানুষ কুরবানির দিন জানোয়ারের গলায় ছুরি চালায় আল্লাহকে বুঝাইতে চায় আমি কিন্তু আপনার কাছে হতে চাই, কিন্তু প্রমাণ কি দিয়ে দিব? আমার জানটা দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু জানটা তো নিজের হাতে নিজে দেওয়া আপনার পক্ষ থেকে নিষেধ, আপনার পক্ষ থেকে নিষেধ। এখন আমি করবো কি? আমি জানোয়ারের গলায় ছুরি চালায় দেখা দিলাম যে জানের বদলায় জান দিয়া আপনার নৈকট্য লাভ করতে চাইতেছি। কুরবানি আসলে হলো নৈকট্য লাভ করা, গোশত খাওয়া। এই জন্যই তো কুরবানির এত মূল্যায়ন। এই জন্যই হুকুম আসছে নাদুস মুদুস গরু দিও, হাড্ডি হুড্ডিওয়ালা দিও না, কেননা কিয়ামতের দিন এটাকে ওজন করা হবে। এক রাওয়ায়াতে আছে 70 গুণ বাড়ায়। কয় গুণ? কত? 100 কেজি যদি আপনারটা হয় তাহলে মিজানের পাল্লায় হবে কত কেজি? 7000 কেজি। আরেক রাওয়ায়াতে আছে 700 গুণ বাড়ায়। কত? তাহলে 100 কেজির গরুর ওজন হবে কত? 70,000 কেজি। এই জন্য কোরবানির উদ্দেশ্য হলো শুধু কোরবা হাসিল করা, গোশত খাওয়া না। এই জন্য যারা কোরবানির যোগ্য, ফরজ যাদের উপরে কোরবানি, ওলামাদের কিনা চাই না নিয়ে কোরবানি করে, নিজের চেয়ে গরিবের খেয়াল বেশি রাখে। আপনাকে তো আল্লাহ যোগ্যতা দিছে, ইচ্ছা করলে ডেলিও 1 কেজি কিনা খাইতে পারবেন, 5 কেজি কিনাও খাইতে পারবেন, 10 কেজি কিনাও খাইতে পারবেন। এরকম লোক বাংলাদেশে আছে, ডেলি একটা গরু জগদিও খেতে পারে। কোরবানির ভিতরে গরিবদের খেয়াল রাখে, এই মাদ্রাসাগুলোর খেয়াল রাখে। এই মাদ্রাসার কিছু ছেলে থেকে যাবে যারা কোরবানির দিন বাড়িতে যাবে না, কিছু ছেলে হয়তো রাখবে, থাকবে, এদের খেয়াল রাখে। এটার জন্য সুন্দর একটা সুরত হলো, এটাই সুন্দর একটা পদ্ধতি। আর আমি তো বলি আসলে আমরা যে নবীর সুপারিশ চাই কি করে, এটাও মনে বুঝাইতে পারতেছি না। আমাদের নবীজি বিদায় হজে কিয়ামতের সকাল পর্যন্ত যেই উম্মত আসবে সবাই নামে কোরবানি করছে, কোরবানি 100টা উট কোরবানি করছে আমাদের নামে পর্যন্ত করছে। কিয়ামতের সকালে যে আসবে তার নামেও করছে। সবাই যদি নেতা হয় তাহলে কর্মী হবে কে? কি সবাই কি নেতা হওয়া সম্ভব? নেতা তো হয়ই কর্মী দিয়া, ঠিক না? কিছু কর্মী যদি পিছে পিছে না ঘুরে তাহলে তো নেতা হইল না, ঠিক না? এখন সবাই যদি নেতা হয় তাহলে কর্মী হবে কই? তাহলে বুঝে গেল এটা সম্ভব না। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর কাছে দামি হওয়া, এটা সম্ভব। এটা ইচ্ছা করলে বাচ্চাও হতে পারে। বাচ্চাও যদি আল্লাহর কাছে দামি হইতে চায়, আমি কিতাব থেকে দিতেছি, কিতাব থেকে বাচ্চা কুয়াতে থুতু দিছে, কুয়ার পানি উছলায় উপরে চলে আসে। ওই সময়ের সবচেয়ে বড় আল্লাহ আমাদের দেশে না, আরব ভূখণ্ডের সবচেয়ে বড় আল্লাহ আবু আব্দুল্লাহ জাজুলি। ওলামা চিনবে, আর কেউ চিনবে না। ওলামাও নতুন ওলামা চিনবে না, বুইরা ওলামা হইলে চিনবে, এই ইয়াং ওলামারা চিনবে না। আবু আব্দুল্লাহ জাজুলির নামই শোনে, যিনি দালাইলুল খায়রাত লেখছেন, দুরুদের উপরে সবচেয়ে বড় কিতাব। উনি পর্যন্ত অবাক হয়ে গেছে যে এই বাচ্চা তুই বুজুর্গি পাইলি পত্রিকা, এত দাম তো, থুতু দিতে দেরি, পানি উচ্ছ্বায় আসতে দেরি হয়। তো বাচ্চা হাইসা বলছে আমি সারাদিন বকরি চড়াই আর আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি,
যার কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দিছে যে আমার কুয়ার থেকে পানি উঠাইতে বালতি লাগে না। এরকম এক বাচ্চা না, হাজারো বাচ্চার কাহিনী আপনাকে আমি দিতে পারি। দুটা রাস্তা, একটা হলো দুনিয়াতে দামি হওয়া, একই সময় একই বয়সের দুনিয়ার সমস্ত মানুষ একরকম হওয়া সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু হ্যাঁ, একই সময় যদি আল্লাহর কাছে দামি হইতে চায় তাহলে সব মানুষ দামি হতে পারে। আর এটার জন্য শর্ত হইল অল্প কয়েকটা শর্ত। আমি দেখাবো, একটু একটু করে দেখাবো। যদি আল্লাহর কাছে দামি হতে চায়, যুবক ইচ্ছা করলে হিরো হইতে পারবে না। হিরো হওয়ার অনেক কিছু লাগে, ঠিক না? কি হিরো হইতে চেহারা লাগে না? লাগে না? হ্যাঁ, খালি চেহারা হইলেই হয় নাকি? মালপানিও লাগে, ঠিক না? নাইলে তো ওইটাই প্রবাদ বাক্য সত্য হবে। দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। তোমার চেহারা দেখা আসবে, কিন্তু বাড়িতে আইসাই আবার ভেঙে যাবে। কি মনে হয় বোঝো না? কি বুঝছো? হ্যাঁ, 14 তারিখে হয়তো ফুল নিতেও পারে, ঠিক না? কিন্তু কাটাকাটি করে যখন দেখবে যে শুধু ফুলই দিছে আর কিচ্ছু নাই, তাহলে জুতা যে পাঠাবে এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? দুনিয়ায় সম্ভব না, অসম্ভব। দুনিয়ায় যুবরাজ হইতে হলে চেহারাও লাগে, আর শুধু চেহারা হইলে হয় না, এটাও লাগে, ঠিক না? বংশগুলিও, শিক্ষা দীক্ষাও লাগে। যদিও কেউ বলবে প্রেম চায় না, যাবে যাক, এটাও আমাদের দেশের প্রবাদ বাক্য হচ্ছে, প্রেম চায় না, খিদা চায় না, পান্থা ভাত, ঠিক না? ঘুম চায় না, পাঙ্গা খাট, ঠিক না? কিন্তু কতক্ষণ দেখবে না। কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চায় তাহলে সবার পক্ষে সম্ভব, কসম খোদার সম্ভব। ফকির যদি চায় যে আমি আল্লাহর কাছে দামি হতে চাই, তাহলে আমি প্রমাণ দিতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আমি দেখি নাই যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি ঘটলো, একদিকে তোমাকে থাপ্পড় দিল, আরেকদিকেও মরে গেল। ভিক্ষুক হাসতেছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম কোত্থেকে আসলো? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না, আমার গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে না। ভিক্ষুক আল্লাহর কাছে দামি হতে পারে, নারীও আল্লাহর কাছে দামি হতে পারে, পুরুষও আল্লাহর কাছে দামি হতে পারে, যুবকও আল্লাহর কাছে দামি হতে পারে। নাইলে আল্লাহ কেন বলতেন লাউলা শাবাবা খুশা? ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো তাহলে আমি আকাশকে লোহার বানায় দিতাম। বৃষ্টির একটা ফোঁটা কেউ কোনোদিন চোখে দেখতো না, শস্যের একটা দানা জমিন থেকে পেত না, আমি একের পরে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু ওই যুবক গুলার দিকে তাকাইলে আমি আর পারি না, যারা নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় রেখেছে, আমার কাছে যারা দামি,
তো দুনিয়ার দুটেই রাস্তা আমাদের সামনে। একটা হলো দুনিয়ায় দামি হওয়ার জন্য দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, এটাও কোরআন আছে। কোরআন ওদের জন্যই বলছে যারা দুনিয়ায় দামি হওয়ার জন্য দৌড়াইতে 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 দৌড়াইতে, যেরকম মরিচিকার পিছনে মানুষ পানি ভাইবা দৌড়াইতে 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 এক সময় পিপাসা তাকে ক্লান্ত করে মাটিতে ফেলায়া মুখ থুবড়ায় পড়ে, আর এক সময় মৃত্যু আইসা তাকে গ্রাস করে। আল্লাহ বলে, রসুল বলে, দুনিয়াতে দামি হওয়ার জন্য কেউ দৌড়াইতে পারে, দৌড়াইতে 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 একদিন মৃত্যু তার দুয়ারে আসবে, আর মৃত্যু তাকে উঠায় নেওয়া যাবে। কিন্তু না না না, দামি হইতে পারবে কি পারবে না এটা কোনো গ্যারান্টি নাই। কখনো হইলেও হইতে পারে, কখনো নাও হইলেও হইতে পারে, না হওয়ার সংখ্যাটাই বেশি। কিন্তু দ্বিতীয় রাস্তা হলো যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাই, আর দুনিয়ায় দামি হইলেও সাময়িক হবে, সাময়িক 60-70 বছর, মরতে দেরি, জঙ্গলে রেখা আসতে দেরি করবে না। আজ পর্যন্ত নাই এই এলাকায়ও যদি কোনো অট্টালিকা থাকে, আজ পর্যন্ত বাড়ির ভিতরে কবর দিছে এরকম কোন কবরস্থান পাওয়া যাবে না, যে তার হাতের বানানো ঘরের ভিতরে তাকে কবর দিছে, এরকম কোন কবর বাংলাদেশে পাওয়া যাবে না। যাবে না? সেই যত দাম দিয়ে টাকা দিয়ে ঘর বানাবে না কেন, দুনিয়া হইল কতক্ষণ, দুনিয়ায় হইল কতক্ষণ, আপনি বেঁচে আছেন যতক্ষণ, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ। মৃত্যু আসতে দেরি, সব ছিনা যেতে দেরি হবে না। কসম খোদার সত্য এটাই, যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকে। দুনিয়ায় যদি কেউ দামি হয় তো কতক্ষণ, আপনাদের চোখের সামনে। এই তো 5 তারিখের আগে দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিচ্ছে, ঠিক না? বাংলাদেশে তেল সব, ঠিক না? ঠিক। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হবে মিডিয়া এটাও লিখতে শুরু করছে, তেল ছাড়াও বলে পাক হয়, ঠিক না? ওই মিডিয়াওয়ালারাই এখন বোঝানোর জন্য বলতেছি, সারাদিন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে, মাঝে মাঝে ওই গলা ভিজানোর জন্য পানি পর্যন্ত খায়। দেখেন না ভিডিও? সত্য তো, দুনিয়ায় দাম কতক্ষণ। আমি বুঝানোর জন্য দুটোটা আনলাম, আমাদের সামনে রাস্তা দুইটা। আমি দুনিয়ায় দামি হওয়ার জন্য ছুটতে পারি, দেশ থেকে দেশান্তর হতে পারি, দুনিয়ার এক কোনায় চলে যেতে পারি, কিন্তু যদি আমি কি দাম পাইও যাই তো কতক্ষণ? আমার এই দেহটা আছে যতক্ষণ, এটার ভিতরে রূহ আছে যতক্ষণ, রূহ বাহির হতে দেরি, ওই 5 তলায় নিয়ে যেতে দেরি করবে না। এটা আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় তো সবাই একরকম হতে পারে না, কিন্তু আখিরাতে ইচ্ছা করলে আল্লাহ রাসূলের কাছে যদি দামি হতে চায় তাহলে এটা সম্ভব। এখানে গ্যারান্টিও আছে, সম্ভব। ইচ্ছা করলে বাচ্চাও হতে পারে, ইচ্ছা করলে বুড়াও হতে পারে, ইচ্ছা করলে যুবকও হতে পারে, ইচ্ছা করলে নারীও হতে পারে, ইচ্ছা করলে পুরুষও হতে পারে, ইচ্ছা করলে রাজাও হতে পারে। আমি রাজার প্রমাণ দিতেছি, রাজা রাজার প্রমাণ দিতেছি, রাজা রাজাও হতে পারে। রাজা সুলতান মাহমুদ গজনবী, হায় হায়, সুলতান মাহমুদ গজনবী 36-47 বছর পরে তার কবরকে খোলা হয়েছিল।
কাপড়ে একটা মাটির দাগও লাগে না, যেমন চেহারা এরকম। ফ্রান্সের ইঞ্জিনিয়ার খুঁজছিল তার কবর, সে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, তারপরে উঠা মুসলমান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী নিজে লেখছেন যে আল্লাহ রসুল স্বপ্নে এসে আমাকে বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ চিঠি পাঠায় দিয়েছেন আল্লাহ, চিঠি যখন লাশ কবরে দিতেছে, উপর থেকে চিঠি উঠতে উঠতে এইসব বুকের উপরে পড়ছে, চিঠি পড়ছে বুকের উপরে, ভিতরে লেখা ছিল বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান, আল্লাহর পক্ষ থেকে দুজক থেকে মুক্তিপণ, আল্লাহর পক্ষ থেকে দুজক থেকে মুক্তিপণ ওমর ইবনে আব্দুল আজিজের জন্য। কিন্তু বেশি কিছু করতে হবে না, কসম খোদার, দুনিয়া কামানো অনেক কষ্ট, দুনিয়া অর্জন করা অনেক অনেক। যারা প্রবাসে থাকে ওইখানে যদি কেউ থেকে থাকে জিজ্ঞেস করেন না প্রবাস জীবনটা কেমন কষ্টের। যদিও আপনি দেখতেছেন কয়েকদিন পরে তো বিল্ডিং হয়ে গেল, আরে ওর কাছে জিজ্ঞেস করেন যে থাকে, ও বিল্ডিং বানাকার যাই বানা, সারাদিন পরিশ্রম করে আইসা নিজের কর্মক্ষেত্রের ঠিকা যেইখানে থাকে ওইখানে ঘুমানো যে কত কষ্ট, ওটা ও ছাড়া কেউ জানে। ও যখন কর্মের থেকে সারাদিন ফিরে আসে আর ঘুমানোর জায়গায় যখন ঢোকে, তো পুরা বাড়ির চিত্র, এলাকার চিত্র, থানার চিত্র, জেলার চিত্র, দেশের চিত্র, আত্মীয় স্বজনের চিত্র, চিত্র বোঝেন, ছবিটা ওর সামনে পয়সা। তারপরে যখন ও ঘুমায় তো শূন্য তার একটা বালিশ নিয়ে ঘুমায় যায়। বহু প্রবাসী আছে মাসে 2-4-10 দিন ঘুমিয়ে তারপরে ওর খাওয়া পর্যন্ত হয় না, খাওয়া পর্যন্ত হয় না। ও জানে প্রবাস কত কষ্টের। আপনি বাড়িতে বসে প্রবাসের কষ্ট বুঝবেন না। আছে কেউ প্রবাসী এখানে? আছে কেউ? ছিলেন, ঠিক না? সত্য তো যা বলতেছি, মিথ্যা তো বলতেছি না। ও জানে কি কষ্ট। দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়া কামানো অনেক কষ্ট, দুনিয়ায় বড় হওয়া অনেক কষ্ট, দামি হওয়া অনেক কষ্ট। আবার দুনিয়ায় দামের পিছে বেদামিও আছে, কখনো ফুলের মালা, কখনো জুতার মালা। হ্যাঁ, কখনো ফুলের মালা, কখনো কি জুতার মালা। যতদিন পক্ষে থাকবে ততদিন ফুলের মালা, বিরুদ্ধে চাইতে দেরি, জুতার মালা গলায় আইতে দেরি হবে। আখেরাতের কথা আল্লাহর কাছে দামি হওয়া, রসুলের কাছে দামি। এই জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এই জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুসলমানের ঘরে আপনি নির্বাচিত এই জন্য আপনি যেন আল্লাহর কাছে দামি হন, আমি যেন আল্লাহর কাছে দামি। মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই জন্য, আর এটা আল্লাহর সিলেকশন, ইলেকশন না। আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করছে মুসলমানের ঘরে, আমি যেন দামি হয়ে যাই, আমি যেন দামি হই। দ্বিতীয় উম্মতে মুহাম্মদী বানাইছেন যেন আপনি আর আমি দামি, আপনার আমি কি হই, কি হই, দামি হই। কার কাছে? আল্লাহর কাছে, রসুলের কাছে। সত্য এটাই। এটাকে আরেক শব্দে বলা যায়, আপনি যতটুকু ইসলামের কদর করবেন
মূল্যায়ন করবেন, আপনাকে আল্লাহ এর চেয়ে কোটি গুণ বেশি মূল্যায়ন করবেন। আপনি যতটুকু, আপনি আর আমি যতটুকু এই দেহটার মূল্যায়ন করব, আল্লাহ আমাদেরকে এর চেয়ে কোটি গুণ বেশি মূল্যায়ন করবেন। একটা উদাহরণ দেখাই। আচ্ছা, দেখা এটা কার কাজ? চোখটা কোথায়? দেখে, ঠিক না? তাহলে দেখাটা দেহের কাজ, ঠিক না? যদিও চোখের, চোখটা কোথায়? এই দেহের ভিতরে না? তাহলে দেহটা এটা দেহের কাজ, ঠিক না? শরীরের কাজ, ঠিক না? শরীরের একটা অঙ্গের কাজ, ঠিক না? এইবার তো বুঝলেন। আমি যদি এই শরীরটার মূল্যায়ন করি, তাহলে আল্লাহ কিন্তু আমার মূল্যায়ন করবে। আমি শুধু দেখা দিয়ে দেখাইতেছি, দেখা। বলেন তো বর্তমানে হজ করতে কয় লাখ টাকা লাগে? আচ্ছা 7 লাখ, মেনে নিলাম আপনার কথা। সময় কয়দিন লাগে? আচ্ছা 40 দিন বাদ দিলাম, 20 দিন তো লাগবেই, ঠিক না? 2 সপ্তাহ কমে তো হবে না, ঠিক না? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? কি মক্কা মদিনা পর্দার ওই করে না? না, উনি কয়েছি মক্কা মদিনা কই পর্দার ওই করে না? কয় ঘন্টা প্লেনে বসে রাখতে হবে? 6-7 ঘন্টা, ঠিক না? সত্য তো? যারা হজে গেছে ওরা জানে কতক্ষণ বসে থাকতে হয়। কিন্তু যদি আপনি শরীরটার মূল্যায়ন করলেন, তারপরও হজটা কবুল হবে কি হবে না আপনি বলতে পারবেন? সত্য তো? টাকা লাগবে 7 লাখ, সময় লাগবে 2 সপ্তাহ, যেতে হবে মক্কা মদিনা, ঠিক না? না ভাষা জানেন না, ভাষা বোঝেন। ওই দেশের ভাষাও তো জানি না, ভাষাও তো বুঝি না, ঠিক না? এটারও তো একটা কষ্ট আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি আমি এই শরীরটাকে মূল্যায়ন করলাম যেমন আল্লাহ চান, যেমন তার রাসূল চান, তো আমি শুধু মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখবো, সাথে সাথে কবুল হজের সওয়াব লেখা হবে। বুঝাইতে পারি? আপনার মূল্যায়ন বেশি দামি না আল্লাহটা বেশি দামি? আপনাকে কবুল হজের সওয়াব বলবেন, কবুল হজের সওয়াব বদলা কি? আল্লাহর রাসূল বলতেছে, হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিছু। সুবহানাল্লাহ। জান্নাত তো যুবক আছে, কেন গুগলে তো জান্নাত নাই? আছে? কি বলো যুবক, গুগলে জান্নাত আছে? নাই? গুগলে সার্চ দিলে জান্নাত দেখাইবো না? কি না মনে হয়? তোরা মনে হয় কোনোদিন দিয়া দেখো না, ঠিক না? আচ্ছা আজকে যে দিয়া দেখো গুগলে জান্নাত দেখাই কিনা? গুগলে জান্নাত না, সত্য গুগল জান্নাত পাবে। সত্য এটা যুবক যদি জান্নাত চিনত, তাহলে তো এদের রঙই ভিন্ন হতো। জান্নাত খোলারও তো সময় আমার কাছে নেই, তবে এতটুক যুবক মনের ভিতরে গাইথা রাখো, 3টা জিনিস গাথা মনে আসবে। জান্নাতে চাঁদ চাঁদের দাবি যা চাবে তাই। দুনিয়াতে হাজারো কিছু মন চায়, পাওয়া পাওয়া জান্নাতে মুখে না, আমি চাওয়ার কথা মনের বললাম। জান্নাতে কেউ মুখ দিয়ে যাবে না, মনে যা চাবে তা মিলবে। দুনিয়াতে অনেক কিছু মনে চায়, ঠিক না? মাঝে মাঝে তো গুগলে খুঁজে ঠিকানাও পাওয়া যায় না, ঠিক না? কি মনে হয় বুঝো না, রাজবাড়ি এটা না ফরিদপুর? হ্যাঁ, বুঝার তো কথা, ঠিক না? ইশারা ইঙ্গিত তো বুঝার কথা, ঠিক না? মনে চায় কিন্তু ঠিকানা খুঁজো। জান্নাতে যা মনে চাবে তা মিলবে।
মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় 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 ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। চোখে যেটা, এখন চোখে অনেক কিছু লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝা হয়, ঠিক না? বেশি তাকাইলে কি করে জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো। তৃতীয়টা এই দুটা দিলে কাঠো। তৃতীয়টা বলতেছি জান্নাতে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এমন এমন জিনিস বানায় আল্লাহ রেখা দিয়েছে, তুমি দেখতে দেরি, ঠাডা লাগতে দেরি, তুমি আশ্চর্যজনিত হয়ে যাবে, চক্ষু কপালে উঠে যাবে। এইটা এইটা এমন হইল কি করে, এমন সুন্দর বানাইলেন কি করে? তোমাকে আল্লাহ মাতাল বানায়, লুকায় রাখছে, লুকায়। যাওয়ার পরে তোমার সামনে শো করবে। মাঝে মাঝে বলে না, একটা কাম কইরা ওরে আজকে আশ্চর্যজনিত করে দেবে, ওরে হতবাক করে দেবে। বলো না তোমরা বন্ধুরা, বন্ধুরা এমন একটা কাজ করবো তোকে হতবাক করে দেবো। আল্লাহ বলে আমি বানায় রাখছি তোকে হতবাক করার জন্য। জান্নাতের ভিতরে আছে, মাঝে মাঝে আল্লাহ পাঠাবে, তুমি দেখবে সব জিনিস দিয়া। এই তিনটা হলো জান্নাতের মজা। তো যেটা বুঝাইতেছিলাম, হায় যদি আমি সৎ কদর করি, মূল্যায়ন করি, আজকে আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, যদি আমি ইসলামের মূল্যায়ন করি, উম্মতে মুহাম্মদী বানাইছেন, নবীর আদর্শের মূল্যায়ন করি, যদি আমি দেহটার মূল্যায়ন করি, আল্লাহ বলে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। যদি আমি হায়াতের মূল্যায়ন করি, যে বয়সটা আমাকে দিচ্ছে, বেশি দেন নাই 60-70 বছর, এর বেশি কেউ পাবে না, এটার যদি মূল্যায়ন করি। আর তৃতীয়, তারপরে যেটা আল্লাহ যে আমাকে সম্পদ দিচ্ছেন, চাই জমিনের রূপে দিয়া থাকো, টাকার রূপে দিয়া থাকো, যেই রূপেই দিয়া থাকো, ওটা যদি আমি মূল্যায়ন করি, কদর করি, আল্লাহ বলে তোরও কদর আমি করি, তোরও কদর আমি এক একটা কদর করব। সুযোগ করে দিয়েছেন কয় মাসে? 70 মাসে। যে রমজানকে ধর এক রাত্র ছিল, এক রাত্র ছিল, কিন্তু সুযোগ ছিল 83 বৎসরের। লাইলাতুল কদর কয় রাত্র? পরিশ্রম কয় রাত? সজাগ কয় রাত? ক্লান্ত হবে কয় রাত? ইবাদত কয় রাত? কিন্তু মিলবে কতটুকু? 83 বৎসর। এটা আমি কম বললাম, 83,000 বৎসর বললেও কম হবে। এক রাত্রে যেমন আজকে রাত্রটা শুরু হলো, জিলহজের আজকে প্রথম রাত্র, জিলহজের আজকে কোন রাত্রি? আর 9টা আছে, এটার পরে আর 9টা থাকবে। আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কুরআন সূরা ফজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম খাইতেছে আল্লাহ, যে 10টা রাত্রকে আমি 10টা লাইলাতুল কদর বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। যে 10 রাত্রকে কাজে লাগাবে, কদর করবে, মূল্যায়ন করবে,
আমরা প্রত্যেক রাতের বিনিময়ে এক লাইলাতুল কদর লিখবো। কি লিখবো? এক রাত্র সামনে লিখবে লাইলাতুল কদর, দ্বিতীয় রাত্র সামনে লিখবে লাইলাতুল কদর, তৃতীয় রাত্র সামনে লিখবে লাইলাতুল কদর। 10 রাত্র 10 লাইলাতুল কদর। রাতের বেলা যত আমল করবে, যা করবে, সব 83 বৎসরের আমল লেখা হবে এই 10 রাত্র। আরো 3টা যুগ হবে, আইয়ামের তাশরীক, 3টা বাদেই দিলাম, কমসে কম 10টা। সারা দিন 10টা দিনও হবে। এই 10 দিনের যে মূল্যায়ন করবে, প্রত্যেক দিনের বদলায় 1 বৎসরের ইবাদত লেখা হবে। কয় বৎসরের? 1 রোজা 1 বৎসরের রোজা, 1 সুবহানাল্লাহ 1 বৎসরের সুবহানাল্লাহ। দিনের আমল 1 বৎসর, রাতের আমল 83 বৎসর। দিনের আমল কয় বৎসর? রাতের আমল। এটি আল্লাহ বুঝেছেন, যেটা ফকিরও করতে পারে, গরিবও করতে পারে, যুবকও করতে পারে, নারীও করতে পারে। যে কদর করবে আমরা তাকে মূল্যায়ন করবো, আমরা তাকে মূল্যবান বানাবো, আমরা তাকে আমাদের জান্নাত দিব। জান্নাত দুনিয়ার জীবন আর কতক্ষণ? এইখানে দৌড়াইলো কতজন, পাইলো কতজন? দৌড়াইলো কতজন, পাইলো কতজন? ছোটবেলা দেখতাম, ছোটবেলা এই সিজনে যখন ঝড় আসতো, পাড়ার সব ছেলেরা আম গাছের পিছে দৌড়াইতো, কিন্তু পাইতো 2-1জনই, ঠিক না? কেন আম পড়তোই তো 2-1টা, ঠিক না? আগে যে পোস্ত সেই কুড়ায় নিত, ঠিক না? বাকি সবাই ওর দিকে তাকায় তাকায় দেখতে দেখতে ফিরে চলে আসতো। দুনিয়ায় দামি হবেন, চলে যেতে হবে। পায়ে হাত দিয়ে আসেন, একটা সুযোগ আমাদের সামনে আবার আসবে। জানি না জিলহজ মাস আবার পাবো কিনা, 1 বৎসর অপেক্ষা করতে হবে। আসেন আজকে তওবা করে। বিশেষভাবে আমি যুবকদেরকে বলবো, যুবক নিজের যৌবনকে মূল্যায়ন করো, আল্লাহ তোমাকে মূল্যায়ন করো। মানুষ মূল্যায়ন করবে অতক্ষণ যতক্ষণ চামচ থাকবে তুমি যতক্ষণ। আমার কথা বুঝছো কিনা বোঝো না জানি না। দুনিয়ার মানুষ তোমাকে মূল্যায়ন করবে অতক্ষণ তুমি চামচ হিসাবে পিছে ঘুরবে যতক্ষণ। চামচ বোঝো? বাটিতে তরকারি থাকবে যতক্ষণ, ততক্ষণ তোমাকে চামচ হিসাবে ব্যবহার করবে, তারপরে তোমাকে টিকা মারবে। হাজারো যুবকের পর্যন্ত জান দিয়া দিচ্ছেন, হাজারো যুবক সামনে জানিয়া জান দিতে দিবে না, শুধু চামচ হইতে যে জান দিতে দিচ্ছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে এসে থাকে চলো আজকে আমরা তওবা করব, আর নিজেরই দেহটাকে, জীবনটাকে, যৌবনটাকে মূল্যায়ন করি। এই জন্যই তো হাদিসে বলছে জীবনের মূল্যায়ন করো মরার আগে। যদি জীবনের মূল্যায়ন করতে পারলে হায়াতুকা ক্বাবলা মাউতিকা, তাহলে মৌতের সময় আমরা তোমাকে মূল্যায়ন করব। আল্লাহ কেমন মূল্যায়ন করবেন? তো কোরআন বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা ফেরেশতা পাঠায়া তোমাকে উঠায় আনবো, কত করবে। কোরআন উঠায় দেবে, ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়ে উঠায় আনবে। রাস্তায় কি বলবে ওটাও কোরআনে লেখা আছে। ফেরেশতা তোমাকে অভয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমরা সাথে থাকতে তোমার ভয় কিসের?
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আখিরাতে তোমার সাথে থাকবো। ভয় তো আমাদেরকে দেখলেই ভেঙে যাবে, তোমার কোনো ভয় নেই। আবার বলছে যৌবন মূল্যায়ন করো, শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো। হায় মা বোন যদি নারীত্বের মূল্যায়ন করতো, মা বোন যদি নারীত্বের মূল্যায়ন করতো, মিডিয়ায় আমার কথা চলে যাবে। মা বোন যদি নারীত্বের মূল্যায়ন যেরকম আল্লাহ বলছে আর রসুল বলছে করতো, তাইলে কোনদিন নারী অধিকার নিয়ে রাস্তায় নামতে হতো না, রব্বে কাবার কসম নামতে হতো না, রব্বে মুহাম্মাদের কসম নামতে হতো না। একটা প্রমাণ দেখি, দুটা দেই। সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে, মা পানি চাইছে, পানি পানি চেয়ে চোখ বন্ধ করে ফেলছে। ছেলে সারা রাত্র দাঁড়ায় আছে মাথার কাছে পানি নিয়ে। ছেলে ভাবতেছে কাঁচা ঘুম ভাঙ্গাইলে যদি আর ঘুম না আসলো, মার তো বয়স হয়েছে, যখন নিজে নিজে উঠবো তখন পানির গ্লাস হাতে ধরায় দেব। কিন্তু মা ঘুমাইছে তো ঘুমাইছে, আজানের আওয়াজ মাকে উঠাইছে। দাঁড়ায় দেখছে, দাঁড়ায় আছে, বলছে বেটা, বলছে পানি না চাইলাম? বলে সে তো সন্ধ্যায় চাইলাম, জাগাইলি না কেন? বলে কাঁচা ঘুমের পরে যদি ঘুম না আসে সারা রাত তো তুমি ছটফট করবা, এই কষ্ট হবে তোমার। এইদিকে তাকায় তোমাকে জাগাই নাই, পানি নিয়ে দাঁড়ায় আছে। বলছে এখন তো আজান দিয়া দিছে, বলে তাতে কি হয়, আসে যায়। তুমি না মা, তোমার পায়ের নিচে না জানলাম, এক রাত্র কি পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারবো না? কি বাইজির গোস্তামি দাঁড়ায় না? হ্যাঁ, এটা কি নারী অধিকারের ভিতরে পড়ে না? না পড়ে না? মা কি নারী না? হ্যাঁ না বেটা? হ্যাঁ, অধিকারের ভিতরে পড়ে না? সারা রাত্র পানি নিয়ে মাথার কাছে দাঁড়া। যেই সন্তান মা বাবার জন্য এরকম করবে, ওই সন্তানের মার আবার নারী অধিকারের জন্য রাস্তায় নামতে হবে কেন? আরে বলেন না, নামতে হবে? সারাদিন পরিশ্রম, রাত্রে এসব পাও টিপতেছে শাফি রহমতুল্লাহ মা, আর ঘুম পড়াইতেছে, মাঝে মাঝে পায়ের তালু নিয়ে চুমা দিতেছে। মা বলতেছে শাফি আমার পায়ের তালুতে চুমা? বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দেয়? বলে আমি দেখতেছি। বলছে না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাজি। নারী যদি নারীর কদর বুঝতো, হায় হায় হায়, এর কত দাম আল্লাহর কাছে, রসুলের কাছে। কোনদিন নারী আন্দোলন নিয়ে, নারী অধিকার নিয়ে নারীকে রাস্তায় নামতে হতো না, নারী অধিকার লিখতে হতো না, নারী অধিকার চাইতে হতো না। আমি একটা একটা করে দেখাইতে পারি, একটা একটা, হায় হায়, একটা একটা করে। ফাতেমা নিজে বলে, নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি যতবার বাবার ঘরে আসতাম আমি টোকা দিতে দেরি, ছুটা এসব বাবা খুলতে দেরি করতেন না। অথচ বাবাকে মুহাম্মাদুর, উনি দুজাহানের বাদশা, মেয়ের ইজ্জত করতেছে, মেয়ের ইজ্জত। টোকা দিতে দেরি, দূরে দূরে এসব খুলতে দেরি করেন না। আর যখনই ঢুকতেন তখনই সর্বপ্রথম হাতটা উঠায়া বা কপালে চুমা দিতেন, ইজ্জতের সাথে পাশে নিয়ে বসাইতেন। নারী যতক্ষণ যদি নিজের কদর বোঝে, তাহলে আমার কথা মেনে নেন, কসম খোদা, নারী অধিকারের জন্য রাস্তায় নামতে হয় না। ইতিহাস বলে না কোনদিন নারীরা রাস্তায় অধিকারের জন্য নামছিল। আর ইতিহাস এটাও বলে নারীকে ইজ্জত সম্মান যতটুকু দুনিয়ার ইসলাম দিছে, মুসলমান দিছে, নবীর উম্মত দিছে,
নারী যেদিন থেকে তৈরি হয়েছে আর যেদিন যে কিয়ামত হয়ে যাবে, আর যত উন্নতির ভিতরে আসছে এত বড় মর্যাদা কেউ দিতে পারে না। আজকে আমরা আমাদের কদর করতেছি। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, কথা বাড়াইতে চাইতেছি না। আসেন কদর করুন, যুবক যৌবনের কদর করুন। যদি তুমি আল্লাহর কাছে চাও, চিরদিনের জন্য চাও, চিরদিন কদর, জান্নাতে চিরদিন কদর হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা। এবার এই দুনিয়া সুতার কাপড় না, নূর থেকে আল্লাহ সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওই কাপড় দিয়া স্যুট বানাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চেনা কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের দিয়া, কমসে কম 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এরকম খুললে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হলে কোনো ওয়াশিং মেশিন নেই। ময়লা হলে কোনো ওয়াশিং মেশিন নাই। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হলে কোনো ওয়াশিং মেশিন নাই। ডেলিটা ডেলি ইউজ। ডেলি সকালে আল্লাহ 70 গুলা পাঠায় দেবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, 70 হাজার প্লেট খাবে। প্রত্যেক আইটেম এক এক প্লেটে থাকে। বলবেন খাবো কি করে, এত বড় প্লেট হবে? তাহলে দুনিয়ার যুক্তি দিয়ে বোঝাই, অ্যালকোহল যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ ওই জায়গায় দেখা যায় মুখ খুলা দিতে দেরি, ও হাওয়ায় উড়ে যেতে দেরি করে না। ঠিক আপনি খানা খাবেন, এক লোকমা খাবেন, আরেক লোকমার জন্য যখন হা করবেন, আগেরটা অ্যালকোহলের মতো অক্সিজেনে উড়ে যাবে, কিন্তু দুর্গন্ধ হয়ে না, সুঘ্রাণ হয়ে। বিদায় খাইতে থাকবেন, খালি হইতে থাকবে, খালি খাইতে থাকবেন, খালি হইতে থাকবে। এরকম খাইতে খাইতে 70 হাজার প্লেট খায়। দুনিয়ার মতো এরকম ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই পচা মাটি মুস্কার জাফরানের মাটি। দুনিয়ার ফার্নিচার কাঠের, লোহা লক্করের। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্করের নাই। হয়তো রূপার, না হয় সোনা, না হয় জবরজুদের, যা হয় জমরজুদের, না হয় ইয়াকুতের, না হয় মারজানের, না হয় মুক্তা, না হয় হীরা। কেননা জান্নাতে কোনো কাঠের গাছই নেই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? কিসের গাছে? কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি আমার কাছে ক্ষমতা থাকতো তো পর্দাটা সরাই দিয়ে দেখায় দিত। কেউ যে দেখো, নবীজি চোখে দেখা এসব হচ্ছে। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় বাড়ি হবে, পুরো সাজানো হবে, সাজানো। যুবকরা বলে বাকি তো কনি না, গান গুণ নাচ নাচ, দুনিয়ার গান। জান্নাতে 40 বছর গাইবে। এখন তো তোমরা দেখে খালি মোবাইলে টাচ করে মজা লো, ঠিক না? মনে হয় বোঝে না। কি বুঝছে? আপনি কি বুঝছেন? ওরাই তো বোঝে নাই, ওদের তো বলে বোঝে নাই, মনে হয় ফিগার খায়। বুঝছে, লাড়াচাড়া দিতেছে। আমি জানি নাচ দেখা, গান দেখা এখন কেমনে মজা লইব। মোবাইলের ভিতরে তো দেখতেছে, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে, ঠিক না? রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? গাড়ি ঘুরি আটকে দিব না, কি হবে? বিলকুল লাইনে ফোন করতে না তো। জান্নাতে যেটা গাইবো ওটা তোমার হয়ে যাবে। না 40 বছর নাচ। জান্নাতে সৈকত আছে, ডেলি 2 বেলা সৈকতে যাবে। এটাই তো আল্লাহ বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউন।
জানিস না তোর চোখের তোকে অবাক করে দেওয়ার জন্য কি জিনিস আমি লুকিয়ে রেখেছি। সৈকতে যাবে, ফিরার পালা যখন হবে একটাকে আল্লাহ বের করে ছেড়ে দেবে, চোখে চোখ লাগবে, যুবক তোমার হয়ে যাবে, বুকে আয়া পড়বে আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা এতদিন তুই ছিলি, কবির থেকে অপেক্ষা করতেছি। কি দিয়ে বানাইছে জানো? এতটুক মুশ, এতটুক আম্বার, এতটুক সাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রাসূল পায়ের আলো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউতু শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহ রাসূল থুতুর মজা বুঝাইছে, থুতু কিরকম হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। পরের থেকে শুনা মা বোনরা ভাবতেছে আমাদের তো পিছে পালায়া দিতেছে। না, দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে, রূপও বেশি, আবার কি থুতুতে মজাও 1 লক্ষ গুণ বেশি হবে। যেটা 1 লক্ষ গুণ কম, ওটা থুতু দিলে যদি 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হয়, ও যুবক চুমা দিলে ঠোঁটে কেমন হবে? না মনে হয় বুজুর্গ, ঠিক না? পাইলে মনে হয় দিব না, ঠিক না? একটু আগেই তো দেখলাম মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বে। এই যত সুফি হুজুর দেখো না, এরা 40 বছরের আগে ছাড়বে না। এই যে হুজুররা 40 বছরের আগে ঠোঁট ছাড়বে না, মাত্র 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুল বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামড়া করে কুইলা কাহিনী চল, মনে হয় বুঝেই নাই, কিচ্ছু বুঝেন না। আল্লাহ বানায় রাখছে, এটার নাম দাম। ওই জান্নাত পাওয়ার নাম হলো দাম, ওই রাজত্ব পাওয়ার নাম দাম। প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে। কোরআন বলছে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। আল্লাহ রাজত্ব দিবেন, মন্ত্রী দিবেন না। আল্লাহ বলে 70,000 শুধু ফেরেশতা থাকবে তোর মন্ত্রী পরিষদে, যারা তোর রাজত্ব চালানোর। এই দুনিয়ার মানুষ মন্ত্রী, আপনি হবেন রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী, ফেরেশতারা হবে মন্ত্রী, রাজ্য চালানোর। 70,000 ওয়াজারা মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা শুধু পরিচালনা করার জন্য। খাদেম ভিন্ন, সেবক ভিন্ন, গিলমান ভিন্ন, বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। মন্ত্রী পরিষদই হবে 70,000। ওই খাদেমই তো প্রজা, ওইখানে তো ফুর্তির জায়গা। এই জন্য পায়ে হাত দিয়া বলে আসেন, আজকে আমরা তওবা করে, একটা তো চলে গেল রমজান, ধরতে পারলাম কি পারলাম না জানি না, আর আজকের থেকে শুরু হয়েছে 10 রাত্র 10 দিন, এটাকে ধরতে পারি কিনা দেখি, কদর করে দেখি আল্লাহ আমাকে কদর করেন কি করেন, আমি মূল্যায়ন করে দেখি আল্লাহ আমাকে মূল্যায়ন করেন কি করেন না। আর আল্লাহ ওয়াদায় পাক্কা, আর এটার জন্য কোনো বংশ দরকার নাই, চেহারা দরকার নাই, রূপরেখা দরকার নাই, টাকা পয়সা দুনিয়ার কোন জিনিসের দরকার। যদি হইতো তাহলে হাজারো কবর এই পর্যন্ত আমাকে কাদাই করে। আমি 103টা দেশ দেখছি, অহংকার করে বলতেছে 7টা মহাদেশ। এমনও দেশ আছে আমি 18-19 বার গেছি, দাওয়াত ও তাবলীগের নিসবতে গেছি, যেটা আমি হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাই যে হায় এটা তো অমুকের কবর, এমন অমুকের কবর। 100 বাড়ি আমাকে কাদাইছে, রাবেয়ার বাড়িও আমাকে 6 বার কাদাইছে, রাবেয়া বস্তির বাড়ি, বেলালের বাড়ি আমাকে 6 বার কাদাইছে।
এরকম শত বাড়ি এই পর্যন্ত আমাকে ঐতিহ্যের বাড়ি আমাকে কাটাই, হাজারো খবর কাটাই। এই জন্যই আপনাদের পায়ে দেওয়া আসে না। দুনিয়ার পিছে দৌড়াইলে কোনো লাভ হবে না, এটার কোনো গ্যারান্টি নাই যে আপনি দামি হবেন। আর হইল চিরদিনের জন্য আর সাময়িক হবে। কিন্তু চিরদিনের জন্য যদি দামি হতে চাই তাহলে আমাকে মূল্যায়ন করতে হবে ইসলামের, মূল্যায়ন করতে হবে উম্মত হওয়ার, মূল্যায়ন করতে হবে আমার দেহের, মূল্যায়ন করতে হবে আমার হায়াতের, মূল্যায়ন করতে হবে আমার যৌবনের, মূল্যায়ন করতে হবে আল্লাহ আমাকে যা কিছু দিচ্ছেন সম্পদের, মূল্যায়ন করতে হবে এই সুযোগ গুলা। করবেন? কে কে তওবা করতে রাজি? পাক্কা তওবা? আরে ভালো মতে উঠান, ভালো মতে উঠান, ভালো মতে উঠান। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন বলেন। আপনি এখন লাইলাতুল কদরের ভিতরে আছেন, আল্লাহ এখন প্রথম আকাশে আছে, ডাকতেছে আপনাকে মাফ করার জন্য, আমাকে মাফ করার জন্য। বলেন আল্লাহ অতীত থেকে মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করেন। নামাজ এই 10টা দিন কাজে লাগে। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই 10টা দিন নেট চালানোর থেকে বিরত চালাও। নেট আমার আপত্তি নেই, কিন্তু আজে বাজে কাউকে মেসেজ দিতে হবে ওটার জন্য ব্যবহার করো, তোমার কোনো মেসেজ আসবে ওটার জন্য ব্যবহার করো। কিন্তু তোমরা 24 ঘন্টা যা নেটের মাধ্যমে দেখো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি 10টা দিনের সম্মান। এই জিলহজের 10 দিনের সম্মানার্থে তুমি 10 দিন আজে বাজে জিনিস দেখার থেকে নিজেকে বিরত রাখো। পারবা? যুবকরা কি বলে পারবা? হ্যাঁ, কোন যুবক পারবে যে আমি 10 দিন নেটে আজে বাজে জিনিস দেখবো না? না না, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাত গুলাকেও কাজে লাগাই, দিন গুলাকেও কাজে লাগাই, আর এক ওয়াক্ত নামাজে যেন না ছোট। একদিনের নামাজ 1 বছরের নামাজ। আল্লাহ যদি এটাই বলে যে তুই ডেলি পুরা না করে যদি এইভাবেও পুরা করে আসতিস, যে একদিন পরশু 1 বছর এটা পুরা হয়ে গেছে, এইভাবেও যদি তুই আমার কোটা পুরা করে আসতি, শূন্যতাকে পূরণ করে আসতি, উম্মতে মুহাম্মদী আজকে আমি বন্ধুর দিকে চায়া তোকে কদর করে তোকে জান্নাত দিয়া দিতাম। কিন্তু এইটুকু কাজে লাগাইলি না, লাগাবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কোরবানিও আসতেছে, ঠিক না? 10 তারিখ কি কোরবানি না? শনিবারে মনে হয় আমাদের দেশে কোরবানি, ঠিক না? শুক্রবারে সৌদি আরব, শনিবারে। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। কি কোন নৈকট্য? একবারে কাছের নৈকট্য। আর কাছের নৈকট্য পাইতে হলে কেউ যদি কাউকে বুঝাইতে চায় যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আমাদের সমাজে একটা কথা ব্যবহার করে যে আমি এত ভালোবাসি যে আপনার জন্য জানটাও দিতে পারি। এটা সে প্রমাণ হিসাবে বলে, ঠিক না? আমি আপনাকে এতটুকু ভালোবাসি প্রমাণ হিসাবে, যে এর চেয়ে উপরে আর ভালোবাসার কোন স্তর নাই আমার কাছে নাই। কেননা এরপরে তো আমি থাকবোই না, জান দিয়া দিলে আমি থাকবো করতে পারি। এটা আমি আপনার জন্য এতটুকু ভালোবাসি যে জান পর্যন্ত দিতে পারি। আর এটা দ্বারাই সবচেয়ে কাছের নৈকট্য বোঝা যায়। বড় কাছে বুঝে যায়, বড়, এরপরে আর কোনো কাছে নাই। সেই কোরবানির অর্থই তো হলো এটা। উচিত ছিল নিজের গলায় ছুরি চালানো, কিন্তু এটা তো নিষেধ, আত্মহত্যা নিষেধ। তো মানুষ কোরবানির দিন জানোয়ারের গলায় ছুরি চালায় আল্লাহকে বুঝাইতে চায় আমি কিন্তু আপনার কাছে হতে চাই,
কিন্তু প্রমাণ কি দিয়ে দিব? আমার জানটা দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু জানটা তো নিজের হাতে নিজে দেওয়া আপনার পক্ষ থেকে নিষেধ, আপনার পক্ষ থেকে নিষেধ। এখন আমি করবো কি? আমি জানোয়ারের গলায় ছুরি চালায় দেখা দিলাম যে জানের বদলায় জান দিয়া আপনার নৈকট্য লাভ করতে চাইছি। কুরবানি আসলে হলো নৈকট্য লাভ করা, গোশত খাওয়া। এই জন্যই তো কুরবানির এত মূল্যায়ন। এই জন্যই হুকুম আসছে নাদুস নুদুস গরু দিও, হাড্ডি হুড্ডিওয়ালা দিও না, কেননা কিয়ামতের দিন এটাকে ওজন করা হবে। এক রাওয়ায়াতে আছে 70 গুণ বাড়ায়। কয় গুণ? কত? 100 কেজি যদি আপনারটা হয় তাহলে মিজানের পাল্লায় হবে কত কেজি? 7000 কেজি। আরেক রাওয়ায়াতে আছে 700 গুণ বাড়ায়। কত? তাহলে 100 কেজির গরুর ওজন হবে কত? 70,000 কেজি। এই জন্য কোরবানির উদ্দেশ্য হলো শুধু কোরবা হাসিল করা, গোশত খাওয়া না। এই জন্য যারা কোরবানির যোগ্য, ফরজ যাদের উপরে কোরবানি, ওলামাদের পিতা চাইনা নিয়ে কোরবানি করে, নিজের চেয়ে গরিবের খেয়াল বেশি রাখে। আপনাকে তো আল্লাহ যোগ্যতা দিছে, ইচ্ছা করলে ডেলিও 1 কেজি কিনা খাইতে পারবেন, 5 কেজি কিনাও খাইতে পারবেন, 10 কেজি কিনাও খাইতে পারবেন। এরকম লোক বাংলাদেশে আছে, ডেলি একটা গরু জগদিও খেতে পারে। কোরবানির ভিতরে গরিবদের খেয়াল রাখে, এই মাদ্রাসাগুলোর খেয়াল রাখে। এই মাদ্রাসাও কিছু ছেলে থেকে যাবে যারা কোরবানির দিন বাড়িতে যাবে না, কিছু ছেলে হয়তো রাখবে, থাকবে, এদের খেয়াল রাখে। এটার জন্য সুন্দর একটা সুরত হলো, এটাই সুন্দর একটা পদ্ধতি। আর আমি তো বলি আসলে আমরা যে নবীর সুপারিশ চাই কি করে, এটাও মনে বুঝাইতে পারতেছি না। আমাদের নবীজি বিদায় হজে কিয়ামতের সকাল পর্যন্ত যেই উম্মত আসবে সবাই নামে কোরবানি করছেন। কোরবানি 100টা উট কোরবানি করছেন আমাদের নামে পর্যন্ত করছেন। কিয়ামতের সকালে যে আসবে তার নামেও করছেন। পয়সা দিলে উচিত নবীজির নামে কোরবানি করা। একটা ভাগে দেওয়া যাবে, ওই ভাগের পয়সাটাই মাদ্রাসায় দেওয়া যাবে। 7 জনে মিলা যদি দিল 10,000 টাকা করে, 70,000 টাকা। মাদ্রাসা একটা ছোটখাটো গরু কিনলো, জব করলো, ছাত্রদেরকে খাওয়াইলো, ওস্তাদরা খাইলো। যদি আমরা ইচ্ছা করি তাহলে এটা সম্ভব হতে পারে। 7 ভাগে একটা 10,000 টাকা করে, 70,000 এই বছর ভালো গরু পাওয়া যেতেছে। এখন পর্যন্ত আপনি 10,000 টাকা নবীজির নামে কোরবানি করার জন্য দিলেন, মা বাবার নামে করার জন্য দিলেন। আপনি যেটা বাড়িতে খাবেন ওটা আলাদা করলেন, এদেরকে আলাদা দিয়ে দিলেন এক নামে, যে এটা দিয়ে আপনারা সবগুলাকে মিলে একটা গরু করে আপনারা এটাকে ব্যবহার করেন। ইচ্ছা করলে এরকম সম্ভব হয়। এটাও নৈকট্যের একটা সুরত। কি বলেন, করলে করা যায় না? যায় না? আমি চান্দা করবো না, আমি আপনাদের কাছে রেখে গেলাম। যদি কারো মনে আসে যে আমি এইভাবে দিতে চাই, একটা নাম এখানে দিয়ে দিতে চাই, বুঝতে পৌঁছে দেওয়া কষ্ট, একটা নামই দিয়ে দিলেন, 10,000 টাকা পাঠায় দিলেন, এইখানে হুজুররা আছে ওনাদের কাছে। এরকম যদি 7 জন তৈরি হয়ে যায় মহল্লার ভিতর থেকে, এই মজমার থেকে, এলাকার থেকে 7টা নাম যদি চলে আসে 70,000-এ, তাহলে একটা গরু হয়ে গেল। ছেলেরা খাবে, ঈদের দিন থাকবে, চামড়ার ব্যবস্থা, কিছু চামড়ার কাজ থাকে, মাদ্রাসার কাজ থাকে, ছেলেরা খুশি হবে, দোয়া দিবে, ওস্তাদরাও দোয়া দিবে। আফসোস তো এটাই হয় আমার দেশে, ঈদের দিন এরকম মসজিদ পাওয়া যায় গ্রামগঞ্জ, এমনকি ঢাকা শহরে পর্যন্ত। কুরবানির জাইজামেলায় পুরা ইমাম মুয়াজ্জিনের খবর পর্যন্ত নেওয়া হয় না যে ওরা ঈদের দিন ডাইল বক্সিয়া খাইলো না শুধু আলু ভর্তা দিয়া খাইলো।
বাংলাদেশের শত মসজিদ আপনাকে আমি জানিয়ে দেব। এই জন্য আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে, যদি আমার এই শেষ কথাটা আমার নামে, বাবার নামে, আল্লাহ রসুলের নামে, সাহাবায়ে কেরামের নামে, এদের ইহসান আছে আমাদের উপরে, ইহসান থাকবেও আমাদের উপরে, শুধু আছে না, থাকবে। সময় নাই, তাহলে আপনাকে আমি দেখাইতাম 70,000 লোক যাবে বিনা হিসাবে এই উম্মতের মধ্য থেকে, হিসাব কিতাব ছাড়া 70,000 যাবে। ওই 70,000-এর প্রত্যেক ব্যক্তি আবার 70,000 নিজে হাতে ধরে নেওয়া যাবে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। ওই 70,000-এর কারণে, প্রত্যেক ব্যক্তির কারণে 70,000 যাবে। এদের কি দয়া আমাদের উপরে নাই? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 4 আনা নেকি দিছে। প্রযুক্তি দিয়ে যদি আমি দেখাই, ওটা গুনতে গেলে বর্তমানে 800-850 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে 4 আনা নেকি গুনতে। মনে হয় বিশ্বাস না, মনে হয় নতুন শুনলো, ঠিক না? আপনি বিশ্বাস হয় তো মনে হয়। আল্লাহ রসুল এক সময় জিজ্ঞাসা করছে, ওমর আমার উম্মতকে কতটুকু দিবা? 4 আনা। একদিন রাত্রে, চাঁদনি রাত্রে বসা আছে, আকাশের দিকে তাকায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা সমান নেকি কারো হবে? হবে একজনের। কে? ওমর। আম্মা জানের চেহারা হাসতে ছিল, হঠাৎ মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, আয়েশা হাসতে তো ছিল, চেহারা মলিন হলো কেন? তোমার বাবার নাম নেই এই জন্য? বোঝেন তো, আবার প্রচার দেন কেন? তো বলছে, শোনো, নবী রসুল ব্যতীত সমগ্র জগতের মানুষের নেকি দিয়া তোমার বাবার নেকির মোকাবেলা করা যায়। আকাশের তারা তোমার বাবার নেকির মোকাবেলা করবে কখন? আকাশের তারার চেয়ে কয়েক 100 কোটি গুণ বেশি তোমার আব্বার নেকি। এখন আকাশের তারা কতটুকু আপনাদের বিজ্ঞান বলতেছে, 850 কোটি মানুষ যদি গুনতে বসে, তাহলে 200 কোটি বছর লাগবে। 4 আনা গুনতে কতক্ষণ লাগবে? আরে বলেন না, 50 কোটি বছর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকি আকাশের তারা সমান, তাহলে উনি 4 আনা আমাদের দিয়ে গেছে। 850 কোটি মানুষ গুনলে 50 কোটি বছর লাগবে। আল্লাহ রসুল বলছে, ওমর তুমি 4 আনা দিলা, আবু বকর কিছু দিব না? আবু বকর বলে, আমিও 4 আনা দিলাম। বরং রিওয়ায়াত এরকম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে 4 আনা দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর 4 আনা দিয়েছে, তুমি কতটুকু দিবা? তো বুইড়ার আগে জীবনও যেতে পারি, আর চাইতে চাইবে না, লোকে লোকে থাকতে চাই, আমিও 4 আনা দিলাম। কেননা বহুত বার চেষ্টা করছি আর আগে যাইতে, কিন্তু পারি নাই। আজকেও আগে যাইতে চাই না, লোকে লোকেই থাকতে চাই, সাথে সাথে। এই জন্য দুজনে ঘুমাইতো আছে সাথে, ঠিক না? উনি 4 আনা দিচ্ছেন, তো 2 জনের 8 আনা, ওনার 4 আনা গুনতে যদি 50 কোটি বছর লাগে, 850 কোটি মানুষের, তো আবু বকরের 4 আনা গুনতে আমার মনে হয় ডাবল 100 কোটি বছর লাগবে। এই দুইটা মিলাই হইলো 150 কোটি বছর লাগবে 850 কোটি মানুষের, যেটা আমাদেরকে দেয়া গেছেন 2 জনে নেকি। ওনারা কি আমাদের জন্য ইহসান করেন না? আপনি ওনাদের নামে একটা কুরবানি দিলে কি টাকা কমে যাবে? মাল দেয় কে? ইহসান ওনাদের আমাদের উপরে। করবেন আপনারা? চেষ্টা করবেন এক নাম দেওয়ার জন্য। যেই মাদ্রাসায় আমি 10,000 টাকা এক নাম কুরবানির জন্য দিব, যেন এই মাদ্রাসাওয়ালারা একটা গরু কমপ্লিট করা কুরবানির দিন জব করা ছেলেদেরকে খাওয়াইতে পারে, ওস্তাদদেরকেও দিতে পারে। কি পারবেন? আরে নিয়ত তো করতে পারবেন। হ্যাঁ, আপনি না দিতে পারেন, আত্মীয় স্বজন যদি কেউ থাকে ওর থেকে সংগ্রহ করে দেন, তাহলে তো আপনি পুরা সওয়াব পেয়ে যাবেন। পারবেন?
আচ্ছা, কে কে চেষ্টা করবেন দেখি? হ্যাঁ, একটু ভালো মতো উঠান না, হাতটা দেখি না, অসুবিধা নেই। আল্লাহ কবুল করো। লাইলাতুল কদরের রাত, ইনশাআল্লাহ এখান থেকে 7টা হাত কবুল হবেই হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক। এটা মাহফিলের দিনও না। আয় আল্লাহ, এরকম সময়ের আয়োজন, আপনি আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, আজকে শ্রোতাদেরকে কবুল করেন। বিশেষ করে মালিক আপনার কাছে বিশেষ 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 অনুরোধ, এই যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, আমাদেরকে জীবনের কদর করার তৌফিক নসিব করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আজকে কবুলিয়ত ছাড়া উঠান। মাসটা কোন মাস, রাত্রটা কোন রাত্র, যেই রাত্র লাইলাতুল কদরের মতো মূল্যায়িত, দামি, জিলহজের প্রথম রাত্রি, আপনি প্রথম আকাশে ডাকতেছেন মাফ করার জন্য, আর আমরা তওবার পরে হাত উঠায় দিলাম। আপনি আমাদেরকে কবুলিয়ত ছাড়া পাঠায় দিবেন। আমরা এই দুঃখটা রাখবো তো রাখবো কোন জায়গায়, এই ব্যথাটা রাখবো তো রাখবো কোন জায়গায়? আল্লাহ, এই দুঃখ কোথায় রাখবো, এই ব্যথা কোথায় রাখবো, এই বেদনা কোথায় রাখবো? আপনি আয়োজককে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এই থানাটাকে, জেলাটাকে কবুল করেন। আল্লাহ, পুরা পুরা কবুলিয়ত নসিব করেন। দারুল উলুম হিসাবে কবুল করেন, দারুল উলুম হিসাবে কবুল করেন। আল্লাহ, তাকাসসুসাত পর্যন্ত কবুল করেন, পুরো এলাকার মার্কাজ হিসাবে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা, সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক মাফ করা দেন। আমাদের মা বাবাকেও মাফ করা দেন। উম্মতে মুহাম্মদীকে আজকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। যারা হজে চলে গেছে, লাস্ট ফ্লাইট পর্যন্ত যারা যাবে বা যারা যাওয়ার নিয়ত রাখে, আল্লাহ সহি সালেহ সুস্থতার সাথে মাবরুর করে বাড়িতে ফেরার তৌফিক নসিব করেন। সমস্ত রোকাউটকে দূর করে দেন, সমস্ত রোকাউটকে দূর করে দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আজকের রাত তো আছেই আছে, সামনের বাকি 9টা রাতও আমাদেরকে আপনার ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক নসিব করেন। যুবকদেরকে বাজে কাজের থেকে বাঁচার তৌফিক নসিব করেন, মা বোনদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদেরকে কমসে কম 10টা দিন গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করেন। উচিত ছিল 4টা মাস গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। রাসূলুল্লাহ অনেকে অনেক দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইতে পারে, আমাদের উপরে হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।